বিগত সময়ে আল্লাহর নবীর মতো একজন চারিত্রিক গুণাবলী সম্পন্ন মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠান নাই, বরং আগামী কিয়ামত অবধি পর্যন্ত ওনার মতো ইউনিক পার্সোনালাইজড এমন একজন ব্যক্তিত্ব পৃথিবীর মধ্যে আর আসবেন না। সেই নবীর উম্মত আমরা হওয়ার সৌভাগ্য পেয়েছি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমরা আমার উম্মত হয়ে কিয়ামতের ময়দানে এক্সট্রা বেনিফিট, অতিরিক্ত আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, যুগে যুগে আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছানোর জন্য, আল্লাহর দাওয়াত মানুষদেরকে পৌঁছানোর জন্য, ঠিক সেই আল্লাহর নবীকেও আল্লাহ তাআলা সেই মিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন মানুষের কাছে প্রচার করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যে দাওয়াত আপনি সঠিকভাবে পৌঁছে দিচ্ছেন, এগুলো সমস্ত বিষয় আল্লাহর দেওয়া তত্ত্ব, আল্লাহর দেওয়া ওয়াহী, এটা আমরা অবশ্যই বিশ্বাস করি। বিগত সময়েও অসংখ্য নবী এবং রাসূল এই জমিনের মধ্যে এসেছিল, কিন্তু আপনার মতো পদমর্যাদা, আপনার মতো সম্মানিত, আপনার মতো পাওয়ারফুল নবী আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠান নাই। আমরা সেই উম্মত, সেই নবীর উত্তরসূরি হওয়ার সুযোগ পেয়েছি, আমরা নিজেরা ধন্য উপভোগ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিতেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার দ্বীনকে অটুট রাখতে পারো, আমি দুনিয়ায় বেশি দিন বাঁচতে পারবো না, আমারও একদিন মৃত্যুর সময় চলে আসবে। আমি যখন মৃত্যুবরণ করে ফেলবো, আমার প্রত্যেকটি মিশন, প্রত্যেকটি দাওয়াতের বাণী তোমরা তোমাদের পরবর্তী জেনারেশন তাদেরকে জানিয়ে দিবে। আমার দাওয়াত তোমরা যদি আমার পক্ষ হয়ে পৌঁছে দাও, আল্লাহ তোমাদেরকে সেই সম্মান অবশ্যই দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি শব্দ, একটি বাক্য, একটা হাদিস যদি তোমরা পৌঁছে দাও, এটাও তোমাদের জন্য ফরজ এবং ওয়াজিব হয়ে যাবে। শুধু আমার দায়িত্বরে মানুষদেরকে দাওয়াত দেওয়া, আমি যখন পৃথিবী থেকে চলে যাব তোমাদেরও দায়িত্ব চলে আসবে। কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত, সর্বোপরি ইসলামের দাওয়াত অবশ্যই মানুষদেরকে জানিয়ে দিতে হবে। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু সোমবারে জন্মগ্রহণ করেছিলেন, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন কিনা এই বিষয়ে বিভিন্ন মত পার্থক্য রয়েছে। হাদিসের মধ্যে এবং ইতিহাসের মধ্যে প্রায় 8টি মাসের বর্ণনা করা হয়েছে। তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন, কিন্তু কোন তারিখ, কোন সময় এসেছিলেন তাও নির্ধারিত ডেট পাওয়া যায় না। অসংখ্য হাদিস বিশারদগণ তারা মতামত দিয়েছে। অনেকেই বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, অনেকেই বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আবার অনেকেই বলেছেন 10 তারিখ, আবার অনেকেই বলেছেন 12 তারিখ, 17 তারিখ। এভাবে প্রায় কয়েকটি মতামত হাদিস বিশারদগণ এদের থেকে পাওয়া যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এই দিন তিনি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ প্রকাশ করতেন, প্রশংসা জ্ঞাপন করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সপ্তাহে সোমবার কেন সিয়াম পালন করেন, রোজা কেন পালন করেন? আল্লাহর নবী তাদের জবাবে বললেন, যালিকা ইয়াউমু উলিদতু ফীহি
ওয়ায়াউমা বুইসতু উনজিলা আলাইয়া ফীহি, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, আবার এই দিনই আমি নবুয়ত পেয়েছি। আমার জন্মদিন যেহেতু সোমবার, আমার জন্মদিন উপলক্ষে আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। এই জন্য প্রত্যেক সোমবার আমি আল্লাহর কাছে সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার জন্মদিন উপলক্ষে সোমবারের দিন প্রত্যেক সপ্তাহে তিনি সিয়াম পালন করতেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন যে আপনি প্রত্যেক সোমবারে সিয়াম কেন পালন করেন? তখন জবাবে বললেন, এই দিনে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং নবুয়ত যে গুরুত্বপূর্ণ মিশন, যে দায়িত্ব, সেটাই আমাকে আজ এই সোমবারে আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এখন আমরা করি কি, রবিউল আউয়াল মাস যখন চলে আসে, আমরা বিশেষ করে চট্টগ্রামে দেখা যায় ঈদে মিলাদুন নবী নাম দিয়ে তারা যত বিদআত সংস্করণের প্রয়োজন, তারা সমস্ত বিদআতের মধ্যে, গোমরাহির মধ্যে তারা নিজেরা জড়িত হয়ে যায়। আল্লাহর নবী সোমবারে সিয়াম পালন করতেন। কোন সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী নাম দিয়ে তারা যাত্রা, রাস্তার মধ্যে হাঁটাহাঁটি, আন্দোলন, মিছিল, এগুলো তারা করেন নাই। আগেই বললাম আল্লাহর নবী 12 রবিউল আউয়াল মাস তিনি জন্মগ্রহণ করেছেন। এটার সত্যতা এবং 100% এটা যে সত্য, এটার কোনো অথেন্টিক দলিল পাওয়া যায় না। প্রায় 8 থেকে 10টি তারিখের ডেটের মতামত সাহাবায়ে কেরামের পরবর্তী প্রজন্ম, হাদিস বিশারদগণ তারা জানিয়েছেন। এখন আপনি একদিনকে লক্ষ্য করে নিন যে 12 রবিউল আউয়াল মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন। এই দিনেই আপনারা বিভিন্ন ধরনের পশু পাখি এগুলো জবেহ করে, তারপরে পাকিস্তান থেকে বিভিন্ন তাহের শাহ, তয়েব শাহ আল্লাহর নবীর আওলাদের রাসূল হিসেবে দাবি করে বাংলাদেশে এনে আপনারা যাত্রা, পথের মধ্যে হাঁটাহাঁটি করেন, গাড়ির মধ্যে তুলে ফুল সজ্জা দিয়ে আপনারা তাকে বরণ করে নিয়ে রাস্তা পুরো ব্লক করে ফেলেন। এটা অবশ্যই সুন্নাতের খেলাফ, এটা সুন্নাত বিরোধী। তিনি সোমবার রোজা রাখতেন। আপনারা যদি এত আশিক রাসূল দাবি করেন যে আমরা আশিক রাসূল, তাহলে আল্লাহর নবী যেদিন সিয়াম পালন করতেন তার জন্মদিন উপলক্ষে আপনারা সিয়াম পালন না করে বরং গরুর গোশত খান, মিষ্টি খান, তাহলে বোঝা যায় আপনারা প্রকৃত আশিকের রাসূল কিংবা আল্লাহর নবীর জন্মদিন আপনারা উপলক্ষ নিয়ে উদযাপন করেন না, বরং আপনাদের মনের অন্য উদ্দেশ্যকে লালন করে সেই দিন পাকিস্তান থেকে মানুষ আমদানি করে চট্টগ্রামের রাস্তায় আপনারা হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি করেন। প্রকৃত আল্লাহর রাসূল প্রেমিক যারা, আশিক রাসূল যারা, তারা অবশ্যই সেদিন সিয়াম পালন করার কথা। এবং আল্লাহর নবীর যে দাওয়াত, সেই দাওয়াতকে কেন্দ্র করে আপনারা কাজ করতেন। কিন্তু দেখা যায় বাংলাদেশে বিভিন্ন সময় রাসূলের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মিথ্যা প্রতিপন্ন আল্লাহর নবীর বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা টকশই বিভিন্ন জায়গায় বলা হয়। তখন আপনাদের কোনো প্রকার চেতনা দেখা যায় না, বরং তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সেই সাহস আপনারা পান না। কিন্তু আপনারা দাবি করেন আমরাই আশিকে রাসূল। এজন্য যুগে যুগে যারাই নবী বিদ্বেষী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, তাদের বিরুদ্ধে যারা প্রকৃত মুসলমান এরা সোচ্চার হয়ে প্রতিবাদ করেছিল। আপনারাও যদি আসলে আশিকে রাসূল দাবি করতেন, বাংলাদেশে অসংখ্যবার নবী বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী অনেক বক্তব্য এখনো ফেসবুকে, ইউটিউবে আছে। এগুলোর বিরুদ্ধে আপনাদের কোনো বক্তব্য পাওয়া যায় না, এগুলোর বিরুদ্ধে মিছিল, আন্দোলনে আপনাদেরকে দেখা যায় না, ইসলামের পক্ষে স্লোগান দিতে আপনাদেরকে দেখা যায় না। তাহলে বোঝা যায় আপনারা সুবিধাভোগী আল্লাহর রাসূলের প্রেমিক আপনি দাবি করেন। এটা সম্পূর্ণ ভুয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত আশিকে রাসূল একমাত্র তারা যারা আমার সুন্নাতকে ধারণ করার জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য
যারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আন্দোলন এবং আল্লাহর স্লোগান দিতে পারবে, একমাত্র তারাই আমার আশিক রাসূল দাবি করতে পারবে। এজন্য এই যে রবিউল আউয়াল মাস, এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। যদিও আরো বিভিন্ন মতামত আছে, যে কোনো দিনই আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, এটা তো বাস্তব। ওনার মিলাদ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু ঈদে মিলাদুন নবী নাম দিয়ে আমরা যে বিদআত গুলো প্রচলন করেছি, এটার বিরুদ্ধে আল্লাহর নবী বক্তব্য দিয়েছেন। আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, যারা আমার দ্বীনের মধ্যে ইসলামকে বিকৃতি করবে, নতুন কিছু সংযোজন এবং বিয়োজন করবে, তারা বিদআতের মধ্যে জড়িত হয়ে যায়। আর প্রত্যেক বিদআতই স্পষ্ট জাহান্নামে চলে যাবে। যেটা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এগুলো যদি আমরা আমল হিসেবে লালন করি, আমল করি, তাহলে আমরা বিদআত করলাম। আর এই বিদআত যদি আমরা করি, স্পষ্ট আমরা জাহান্নামে চলে যাব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মাননা, ওনার মর্যাদা, এই বিষয়ে আমরা লালন করার জন্য ওনার যত সুন্নাত রয়েছে, প্রত্যেকটি সুন্নাত আমরা পালন করব। এবং সর্বোপরি পুরো বিশ্বে ইসলামকে কিভাবে হাইলাইট করা যায়, ইসলামকে কিভাবে সমুন্নত করা যায়, সে বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। এবং সেই বিষয়ে নিজেরা এক্সপার্ট ভাবে কাজ করা, অগ্রগতি অগ্রসর হওয়া আমাদের একান্ত দাবি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দিক। সবাই বলি আমিন। পৃথিবীর মধ্যে আল্লাহর নবীকে গোটা মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়া 107 নং আয়াতে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, গোটা বিশ্বের রহমত স্বরূপ আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে আমি প্রেরণ করেছি। তোমার কারণে মহাবিশ্ব, গোটা পৃথিবীর আসমান থেকে জমিন অবধি পর্যন্ত গোটা জায়গায় রহমত দ্বারা বেষ্টিত হয়ে গিয়েছে। গোটা দয়া, রহমত, নেয়ামত দ্বারা পরিবেষ্টিত করে দিয়েছি। সুতরাং তুমি যখন পৃথিবীতে এসেছিলে, তোমার দ্বীনের নূরের আলো দিয়ে আমি পৃথিবীটা আলোকময় করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমাদেরকে সেই ইঙ্গিতটা দিচ্ছেন, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যদি অনুসরণ করা শুরু করে দেই, অনুকরণ করা শুরু করে দেই, আমাদের জীবনেও আল্লাহর নূর দ্বারা পরিবেষ্টন করা হবে, পরিবেষ্টিত করে দেওয়া হবে। আল্লাহর নেয়ামত দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে দিবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমাকে অনুসরণ করতে পারো, আমি তোমাদেরকে যে বিধানগুলো দিয়েছি, যেগুলো সুন্নাত অনুসরণ করার জন্য বলেছি, এগুলো যদি ফাই টু ফাই অনুসরণ করতে পারো, তোমাদের জীবনে কল্যাণ দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মাননা, মর্যাদার সাথে পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সূরা ইনশিরার মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার সম্মান, মর্যাদা সাময়িক সময়ের জন্য নয়, বরং কিয়ামত অবধি পর্যন্ত আপনার সম্মান মিনিটে মিনিটে বাড়তেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে যত মানুষ আসবে, আমাকে আপনাকে পরবর্তী প্রজন্ম আমাদেরকে কেউ চিনতেও পারবে না, আমার নামও কেউ জানতে পারবে না। কিন্তু আল্লাহর নবীর নাম, ওনার প্রতি আদর, ভালোবাসা, সম্মান, মর্যাদা কিয়ামতের 1 সেকেন্ড আগেও পৃথিবীতে যারা আসবে, তারাও কিন্তু আল্লাহর নবীর নাম জানতে পারবে এবং আল্লাহর নবীর পক্ষে তারা পথে ঘাটে ময়দানে কাজ করবে, ইসলামের জন্য ভূমিকা পালন করবে এবং আল্লাহর নবীর প্রতি
তারা দৌলত পাঠ করবে। দিন দিন মিনিটে মিনিটে আল্লাহর নবীর সম্মান বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন সব চাইতে আল্লাহর নবীকে সবচাইতে সম্মান বেশি দিয়েছেন, মর্যাদা বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে সূরাতুল কসস ৮৬ নং আয়াতে বললেন, ওয়ামা কুনতা তারজু আইয়ুলকা ইলাইকাল কিতাবু ইল্লা রাহমাতাম মির রাব্বিকা ফালা তাকুনান্না যাহিরাল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, ওগো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দুনিয়ার মধ্যে সমস্ত বিষয়ের জন্য রহমত স্বরূপ আমি নাজিল করেছি এবং আরেকটি আমি অ্যাড করে দিয়েছি, যোগ করে দিয়েছি, তথা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন তোমাকে আমি ওয়াহী হিসেবে পাঠিয়েছি। তোমার দায়িত্ব হচ্ছে কোরআন প্রচার করা, প্রসার করা। তুমি যেমনি ভাবে দুনিয়ার মধ্যে রহমত হিসেবে নাজিল হয়েছো, ঠিক সেম কোরআন ও রহমত হিসেবে নাজিল করা হয়েছে। অসংখ্য কাফির খ্রিস্টান তোমাকে সম্মানহানি করার জন্য কাজ করবে, তোমাকে মানুষের কাছে কালার করার জন্য ষড়যন্ত্র চালাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম তোমার কোনো সম্মান তারা ক্ষুণ্ণ করতে পারবে না, তোমার মর্যাদা কখনো কেউ কমাতে পারবে না, কোরআনের মর্যাদা কেউ কমাতে পারবে না। তুমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, তোমার পরবর্তী প্রজন্ম সাহাবী, তারপরে তাবেঈন, এরপরে তাবেঈন, এরপরে বিভিন্ন মুস্তাহিদ, আলেম, উলামা, সর্বোপরি ইসলাম প্রিয় মানুষ, তারা পৃথিবীর মধ্যে ইসলামের দ্বীনের আলো দিন দিন ছড়িয়ে দিবে। ইসলাম কখনো নিভাতে পারবে না, তোমার সম্মানও কেউ কমাতে পারবে না, তোমার মর্যাদার কেউ ক্ষুণ্ণ মানহানি করতে পারবে না, বরং দিন দিন তোমার প্রতি সম্মান বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই ওয়াদা দিয়েছেন যে আপনি ইসলামের দাওয়াত প্রচার প্রসার করার কারণে অসংখ্য কাফির খ্রিস্টান তোমার সম্মান হানি করার জন্য, বেইজ্জতি করার জন্য, মর্যাদা থেকে ক্ষুণ্ণ করার জন্য অনেকেই ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিবি, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম কোন প্রকার কোন মানুষ আপনাকে সম্মানহানি, মর্যাদা থেকে অসম্মান করার কেউ সুযোগ পাবে না। সুবহানাল্লাহি বিহামদিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমাদেরকে এটাই ইঙ্গিত দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, আবার চলে যাবেন, কিন্তু ওনার দাওয়াতি মিশন, কোরআনের যোগ্যতা, কোরআনের দাওয়াত কখনো থেমে যাবে কিংবা মুছে যাবে এরকম কোন বিষয় হতে পারে না। দেখেন, পৃথিবীর মধ্যে যত সায়েন্টিস্ট, যত বিজ্ঞানীরা রয়েছে, তারা ইসলাম সম্পর্কে রিসার্চ করে, তারা মুসলমানদেরকে নিয়ে গবেষণা করে, বিশেষ করে কোরআন নিয়ে তারা সর্ব অবস্থায় রিসার্চ করতে থাকে। একজন জ্যোতির্বিজ্ঞানী, সে কিন্তু নাস্তিক এবং খ্রিস্টান, সে একটা বই লেখার জন্য চিন্তা করল। 1978 সালে মাইকেল এইচ হার্ট সে একটা বই লিপিবদ্ধ করে। বইয়ের নাম যে 100 মনীষী, অর্থাৎ দা 100 জন যারা সর্ব অবস্থায় মানব কল্যাণের জন্য কাজ করেছে এবং দ্বীনের জন্য কাজ করেছে, ধর্মের জন্য কাজ করেছে, জনকল্যাণমুখী, বাস্তবমুখী কাজ করেছে, এরকম 100 জনের তালিকা তিনি করলেন। তিনি তার বইয়ের নাম দিলেন দ্য 100 a ranking of the most influential persons in the history। ইতিহাসের মধ্যে যারা সবচাইতে প্রভাবতা বেশি দেখিয়েছেন এবং মানুষদেরকে প্রভাবিত করেছেন, এরকম 100 জন টার্গেট করে একটা বই লিখে। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, এখানে 100 জনের মধ্যে অসংখ্য খ্রিস্টানদের নাম আছে, বিভিন্ন পোপ,
পাদ্রী, এদের নামও আছে, অসংখ্য নবী এবং রাসূলদের নামও আছে। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এই 100 জন নামের তালিকার মধ্যে 1 নম্বরে যার নাম রেখেছেন তিনি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিন্তা করেন, সে কিন্তু ইসলামিক কোনো ব্যক্তিত্ব নয়, মুসলমান নয়, বরং মুসলমানদের বিরুদ্ধে সে কাজ করত। তারা যেহেতু খ্রিস্টান, তারা মুসলমানদেরকে পছন্দ করেন না, তারপরও একটা বই তার নিজের হাতে লেখার সময় সে বিবেকের তাড়নায়, তার ব্রেইনের তাড়নায় কোনো অন্যায় করতে পারে নাই। যার যোগ্যতা সবচাইতে বেশি, যার কোয়ালিফিকেশন সবচাইতে বেশি, তার নাম কোনো প্রকার দুর্নীতি না করে, কোনো প্রকার বিবেকের তাড়নায় নিজের জ্ঞানকে লোপ না দিয়ে আল্লাহর নবীর নাম সর্বপ্রথম তিনি দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মানে কি, আমরা মুসলমানরা যতটুকু আল্লাহর নবীর সম্পর্কে না জানি, সে একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও আমাদের নবী সম্পর্কে সে পিএইচডি অর্জন করে দিয়েছে। সে যদি আমার নবীর সম্পর্কে এরকম জ্ঞান অর্জন না করত, সে যদি আমার নবীকে নিয়ে গবেষণা না করত, আমার নবীর নাম তার বইয়ে কখনো স্থান পেত না। সুতরাং আমরা যতটুকু আল্লাহর নবীর ইতিহাস না পড়ি, গবেষণা না করি, আমাদের চাইতে সে বেশি পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, পৃথিবীর মধ্যে অসংখ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা আল্লাহর নবীকে নিয়ে গবেষণা করে, আল্লাহর নবীর বিভিন্ন থিওরি, এগুলো গবেষণা কেন্দ্রিক কাজ করে। অনেকেই যারা ইসলাম গ্রহণ করার যোগ্যতা পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে হিদায়াত পেয়েছে, তারা সরাসরি দেরি না করে মুসলমান হওয়ার জন্য বাধ্যতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আসুন, রবিউল আউয়াল মাস এবং এই মাসে আল্লাহর নবী যেহেতু পৃথিবীতে এসেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত আমাদের জন্য দিয়েছেন এবং ইসলামকে সমুন্নত রাখার জন্য যেরকম থিওরি বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো যদি আমরা ফলো আপ করতে পারি, অনুসরণ করতে পারি, অনুকরণ যদি করতে পারি, অবশ্যই আল্লাহর নবীর অংশীদার সাব্যস্ত হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের পক্ষে সাফাই গায়ে জান্নাতে আল্লাহর নবী সুপারিশ করার জন্য সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ। পৃথিবীতে দেখেন, এই যে মাইকেল এইচ হার্ট, সে গবেষণা করে তিনি একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। বিভিন্ন খ্রিস্টান পাদ্রী এদেরকে নিয়েও যখন গবেষণা চালায়, কিন্তু তাদের চাইতে আল্লাহর নবীর প্রভাব বেশি একটু দেখেছেন। এইচ হার্ট তিনি বলেছেন, এই মুহাম্মদের নাম আমি 1 নম্বরে দেওয়ার কারণ হচ্ছে এই, ধর্মীয়ভাবে অন্যান্য জাতি ব্যক্তিত্ব তারা যতটুকু কাজ করতে পারে নাই, মুহাম্মদ তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে ইসলাম প্রচার প্রসার করেছেন, দিন প্রচার প্রসার করেছেন, অসংখ্যবার হত্যার টার্গেট হয়েছেন, অসংখ্যবার লাঞ্ছনা বেইজ্জতি হয়েছেন, তারপরও ধর্ম দাওয়াত দিতে তিনি অনীহা কিংবা পিছপা তিনি হন নাই। কিন্তু বাস্তবতা এটাই, অসংখ্য খ্রিস্টান পাদ্রী তারা যখন তাদের দাওয়াত মানুষদেরকে পৌঁছাতো, দিন প্রচার করত, যখনই বাধা আসতো তারা থেমে যেত। মাইকেল এইচ হার্ট তার বই এটা সরাসরি লিখেছেন, অন্যান্য মানুষ যারা আছে তারা অনীহা পোষণ করেছে, পিছপা হয়েছে, কিন্তু আল্লাহর নবী জনকল্যাণের জন্য, মানবতার জন্য, হিউম্যান রাইটস তিনি অটুট রাখার জন্য তিনি নিজের জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায়ও এভাবে কাজ করে গিয়েছেন। এজন্য আমি ওনার নাম 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছি। অসংখ্য খ্রিস্টানরা তখন মাইকেল এইচ হার্টের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনার ঝড় তোলে, যে আপনি আমাদের মানুষ হয়ে, আপনি খ্রিস্টান হয়ে, আমাদেরই মানুষ হয়ে আমাদের নাম দিয়ে মুহাম্মদের নাম কেন প্রথমে দিলেন? তখন এইচ হার্ট এই কথাগুলো বললেন যে আমাদের যে খ্রিস্টানের নেতা, এরা পর্যন্ত মানুষের জন্য ভালো কাজ করে নাই, জাতির কল্যাণের জন্য তারা কাজ করে নাই, তারা তাদের নিজের পকেট বাড়ি করেছে, নিজেরা খেয়েছে, মানুষের জন্য কিছু করে নাই। কিন্তু মুহাম্মদ নিজে না খেয়ে অন্য মানুষকে খাওয়াইয়েছে, এগুলো আমি জানি, এজন্য ওনার নাম প্রথমে দিতে আমি বাধ্য হয়েছি।
সুবহানাল্লাহ, একজন খ্রিস্টানের মুখ থেকে তার বইয়ের ভাষায় এগুলো স্পষ্ট আক্ষরিক লেখা। কিন্তু আমরা মুসলমানরা আমাদের নবীর জন্য এরকম কথা কাউকে বলতে পারি নাই যে আমার নেতা সবকিছু করে, মোহাম্মদ কিছু নাই। মোহাম্মদের নাম, রাসূলের নাম আমরা মুখ থেকে যতবার উচ্চারণ না করি, বিভিন্ন মানুষের নাম মুখে উচ্চারণ করতে করতে ফেনা তুলে ফেলি। এরকম মানুষ দেখা যায় নাকি যায় না? কথা বলেন, দেখা যায় নাকি যায় না? একজন খ্রিস্টান বলেছে মানুষের জন্য যে কাজ করেছে তিনি হচ্ছে মুহাম্মদ। আবার তারাই কিন্তু আমাদেরকে যে মানবতা দেখায়। বুঝবেন, যারা টক শুতে এসে বিভিন্ন বক্তব্য দিয়ে বলে যে আমরা মানব কল্যাণময় কাজ করি, দেখবেন তলে তলে তারাই মানবদেরকে জবাই করে নিজেদের পকেট ভারী করে। এটাই বাস্তবতা। তারা মুখে বলে আমরা মানুষের সাথে আছি, কিন্তু তলে তলে তারা মানুষকে হত্যা করে। কিন্তু আল্লাহর নবীর অসংখ্য সাহাবে কেরাম, উম্মুল আয়েশা তার স্ত্রীর কাছে গিয়ে বললেন যে মা আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রকম জীবন যাপন করতেন, কিভাবে জীবিকা নির্বাহ করতেন, আমাদেরকে একটু বলুন। তখন মা আয়েশা তিনি বললেন, আমাদের এমন কিছু সময় চলে গিয়েছে 1 মাস পর্যন্ত আমি চুলার আগুন ধরাতে পারি নাই, খাবার খাইতে পারি নাই, পানি খেজুর দিয়ে 1 মাস টানা আমাদের জীবিকা নির্বাহ করেছি। একজন লিডার, একজন নেতা, মদিনা মক্কার রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন প্রাইম মিনিস্টার, সর্ব অবস্থায় তার দায়িত্ব, তার ঘরে 1 মাস পর্যন্ত ঘরের আগুন জ্বলে না, খাবার খাইতে পারে না, আর আমরা সারাক্ষণ খাইতে থাকি, তারপরও খাবার আমাদের শেষ হয় না। এটাই হচ্ছে আমরা মানব দরদী। মানুষদেরকে আমরা ভোকা পেয়ে মানব দরদী স্লোগান দেখাই, কিন্তু আমরা তলে তলে মানুষদেরকেই জবাই করে ফেলি। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। আল্লাহর নবীর জীবনী পড়েন, 1 মাস পর্যন্ত টানা ভালো মন্দ খাবার খাইতে পারে নাই, শুধুমাত্র পানি খেজুর দিয়ে জীবিকা নির্বাহ করতেন। সেই নবীর উম্মত হয়ে আমরা সারাক্ষণ খাইতে থাকি, ইসলামের জন্য কিছু করতে পারি না। এজন্য আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, ওনার জীবনে আমরা পড়ি, ওনার বায়োগ্রাফি আমরা পড়ি, ওনার জীবনী থেকে আমরা শিক্ষা নিয়ে কিভাবে মানুষের জন্য কাজ করা যায় ওনার থেকেই শিখি। আপনারা ইসলামের জন্য কাজ করেন বা না করেন, মানব কল্যাণের জন্য কাজ করেন বা না করেন, যারা ইসলাম প্রিয় মানুষ, নবী মুহাম্মদকে যারা অন্তত অন্তর থেকে পছন্দ করে, তারা কখনো মানব কল্যাণ বিরোধী হতে পারে না, সমাজ বিরোধী হতে পারে না, মানুষের অধিকার কখনো বিরোধী তারা করতে পারে না। যারা নবীকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, একমাত্র তাদের পক্ষেই সম্ভব মানবতার বিরুদ্ধে বক্তব্য দেওয়া, মানবতার বিরুদ্ধে কাজ করা তাদের পক্ষেই সম্ভব। এজন্য আসুন আল্লাহর নবীর জীবনী পড়ি, ওনার জীবনী থেকে কিছু না কিছু আমরা পেয়ে আমাদের সাময়িক ক্ষণস্থায়ী জীবনে কিছু না কিছু যাতে আমলে পরিবর্তন করতে পারি, অন্তত দেশের জন্য কিছু না কিছু করতে পারবো।